ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জানাই অন্ত স্টাডি অ্যান্ড ফিক্স একাডেমি চ্যানেলে। আজকে আমাদের এসএসসি আইসিটি এইচটিএমএল এর 2 নম্বর ক্লাসে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমরা আইসিটি তোমাদের যে এসএসসি আইসিটি সাবজেক্টটি রয়েছে, আইসিটি সাবজেক্টে তোমাদের এইচটিএমএল নামে একটা অধ্যায় রয়েছে, মানে ওয়েব ডিজাইনের। তো ওয়েব ডিজাইনের 2 নম্বর ক্লাসে আজকে মূলত আমরা ওয়েব ডিজাইনের ধারণা শিখব। ওয়েব পেজের বিষয়বস্তু এবং ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে তোমরা আজকে মূলত আমরা ওয়েব পেজ, ওয়েব পেজের ধারণা, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, দেন ওয়েব অ্যাড্রেস। আজকে মূলত আমরা এই যে 5টা বিষয় নিয়ে আলোচনা করব, 5টা টপিকস নিয়ে 5টা টপিক নিয়ে আলোচনা করব। ওয়েব পেজ, ওয়েব পেজের ধারণা, সাইট, পোর্টাল, অ্যাড্রেস, এগুলো তোমরা কম বেশ ওয়ার্ডগুলোর সাথে তোমরা পরিচিত, ওয়ার্ডগুলো তোমরা শুনেছ। এবং তোমাদেরকে আমি এখান থেকে একটা কথা বলি, এই ওয়েবসাইটটা তোমরা তো জানো ওয়েবসাইটটা কী, তাই না? কিন্তু এখানে কিছু ধারণা আছে, সেটা আমি তোমাদের কাছে জানাবো। এইচটিএমএল এর 2 নম্বর ক্লাস আজকে। এর আগের যে ক্লাস 1 ছিল সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। ওইটা না দেখলে কিন্তু হবে না। ওইখানে আমরা এর আগের ক্লাসে মূলত ওয়েব ডিজাইনের ধারণা পড়েছি। আমরা এর আগের ক্লাসে মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবের পরিচিতি পড়েছিলাম এবং তার কিছু ভার্সন পড়েছিলাম, পার্থক্য পড়েছিলাম, বিকাশ পড়েছিলাম। এগুলো যদি না জানো তাহলে কিন্তু হবে না। ওকে, আজকে আমরা ওয়েব পেজের ধারণাটা পড়বো। আসলে ওয়েব পেজটা আসলে কি সেটা তোমরা কিন্তু জানো ভালো করে। আমরা যদি ওয়েব ডিজাইন করতে চাই বা ওয়েব ডিজাইন মানে কি, ওয়েবসাইটকে ডিজাইন করা, মানে কি ওয়েবসাইটকে ডিজাইন করা। আমরা যদি ওয়েব ডিজাইন করতে চাই তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ওয়েব পেজ কী সেটার ধারণাটা, কিছুটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকতে হবে, ওয়েব পোর্টাল, ওয়েব অ্যাড্রেস, তারপর ডোমেইন নেম, ওয়েব ব্রাউজার, এগুলো, তারপর আইপি অ্যাড্রেস। এখন ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো, মানে নেক্সট ক্লাসে বলবো এগুলো কী, কারণ একসাথে সবগুলো বুঝলে তোমরা হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে। আজকে আমি ওয়েব পেজটা একটু পড়াই। প্রথমে দেখো, ওয়েব পেজটা হলো এক ধরনের ডকুমেন্ট, ওয়েব ডকুমেন্ট আর কি, হ্যাঁ, যা আমরা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করি। আমি যদি বইয়ের ভাষায় বলি, ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে www ও ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত। আমরা যদি আমাদেরকে ইন্টারনেট কানেকশনটা চালু রাখতে হবে। যদি আমরা ওয়েবসাইটটা কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট যদি দেখতে চাই, অবশ্যই আমাদেরকে ইন্টারনেটটা চালু রাখতেই হবে। ওকে, মানে আমি যদি কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, আমি ওয়েবসাইট ডিজাইন করব। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব। ওয়েবসাইটটা ডিজাইন করার ক্ষেত্রে আমি তো বললাম ওয়েব পেজ, ওয়েবসাইটের বিষয়বস্তু, তারপর আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব পোর্টাল, এগুলো লাগবে। তো আমি ওয়েব পেজটা ক্রিয়েট করার জন্য আমাকে অবশ্যই ইন্টারনেটটা লাগতো। আমার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আর
www প্লাস ইন্টারনেট ব্রাউজার এই দুইটার সমন্বয়ে কিন্তু আমাদের এই যে ওয়েব পেজটা ক্রিয়েট হয়। ওয়েব পেজটা কীভাবে ক্রিয়েট হয়? www প্লাস ইন্টারনেট ব্রাউজারের সমন্বয়। তাই তো বলছি ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত। এই দুইটার সমন্বয়, এই দুইটা কিন্তু ব্যবহারের জন্য উপযুক্ত এই ওয়েব পেজটা। ওয়েব পেজ যেটা আছে এটা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলা হয়। মানে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য যারা ইন্টারনেট ইউজ করে তারা যাতে দেখতে পারে অন্যান্য দেশের সার্ভারগুলো কিংবা অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে যদি ঢুকতে চায় তাদেরকে কি করতে হবে? ইন্টারনেট কানেকশানটা থাকতে হবে তাদের। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ওয়েব পেজ। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ওয়েব পেজ। হ্যাঁ, যেমন ধরো আমি একটা সাপোজ ধরো www.icombd.com এটাতে ঢুকতে চাই আমি। তো এটাতে যদি আমি ক্লিক করি, আমি ধরো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমার পাশে বিশাল একটা পেজ ওপেন হলো। এখানে অনেক কিছু লেখা, যে পেজটা ওপেন হবে এটাই কিন্তু ওয়েব পেজ। আর ওইখানে যেভাবে সাজানো গুছানো থাকবে ওইটাকেই বলে ওয়েব পেজ ডিজাইন, মানে ওয়েব ডিজাইন। ওকে, এটা ধরো এটা আমি মনে করে নিলাম আর কি। তো খেয়াল করো, ওয়েব পেজ সাধারণত HTML দ্বারা ক্রিয়েট করা হয় বা মেক করা হয় বা তৈরি করা হয় ওয়েব পেজ। আমি ওয়েব পেজে HTML দ্বারা ক্রিয়েট করব। ওকে, তো এই লাইনটা তোমরা একটা MCQর জন্য দাগিয়ে রাখবে। এবার আসো ওয়েব পেজের যে বিষয়বস্তুটা, আমরা তো ওয়েব পেজ ধারণাটা কিছুটা নিলাম, এবার ওয়েব পেজের বিষয়বস্তুটা একটু আমাদেরকে জানতে হবে। চলো এগুলো একটু দেখে আসি। এবার আসো আমরা ওয়েব পেজের বিষয়বস্তুটা পড়ব। আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করবো এর জন্য আমাদেরকে টেক্সট লিখতে হবে, অবশ্যই টেক্সটটা থাকতে হবে। তারপর ইমেজ থাকবে, ওকে, ইমেজ থাকবে। তারপর ধরো ভিডিও থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে। ওকে, অবশ্যই গ্রাফিক্স থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে। তারপরে ধরো বিভিন্ন ধরনের ভিডিও থাকতে পারে। খেয়াল কর, এই যে আমরা মানে গ্রাফিক্সটা কিন্তু তেমন থাকবে না। হ্যাঁ, খুব আমরা কম দেখবো, কিন্তু তুমি চাইলে অ্যাড করতে পারবে। হ্যাঁ, আর ওয়েব পেজের বিষয়বস্তু ব্রাউজারে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইলের প্রয়োজন হয়। আমি যে ওয়েব পেজে যা লিখছি, এই ওয়েব পেজে আমি যা লিখছি সেটার বিষয়বস্তু আমি যদি কন্টেন্টটাকে যদি দেখাতে চাই, মানে শো করাতে চাইলে আমাকে কি করতে হবে? মানে ওয়েব পেজে যে বিষয়বস্তুগুলো থাকে, মানে কন্টেন্টগুলো থাকবে, সেই কন্টেন্টগুলো যদি আমি শো করাতে চাই ব্রাউজারে, তাহলে আমাকে কি করতে হবে? কি ইউজ করতে হবে? প্রোগ্রাম ফাইল মানে কিছু প্রোগ্রামিং ফাইল আছে, ওইগুলো আমি আস্তে আস্তে সেগুলো ইউজ করতে হবে। প্রোগ্রামিং ফাইলগুলো আমি বলছি। এখন দেখো, টেক্সট ডেটা ফাইল। ওয়েব পেজে টেক্সটকে HTML ফাইলে সংরক্ষণ করা হয়। মানে যে টেক্সট আমরা লিখবো সেটা ধরো HTML এর আন্ডারে থাকবে, মানে এই ধরনের ইয়েগুলোতে থাকবে, এই ধরনের ইয়েগুলোতে থাকবে HTML, এখানের মধ্যে যা লেখাগুলো থাকবে। কিন্তু এর ভিতরে কিছু জিনিস আমরা ইউজ করবো, সেগুলো আমি পরের ক্লাসগুলোতে তোমাকে দেখাবো HTML যখন আমরা করব তখন। তবে ওয়েব পোর্টেবল ডকুমেন্ট ফাইল বা .pdf এক্সটেনশন যুক্ত ফাইলও ব্যবহৃত হয়ে থাকে। মানে আমরা এখানে .pdf ফাইল যুক্ত জিনিসও ব্যবহার করতে পারবো,
আবার চাইলে ডকুমেন্ট ফাইলও ব্যবহার করতে পারবো, যেগুলো টেক্সট ফাইলটাকে মানে টেক্সট ফাইলে যেগুলো ইউজ করা হয়, মানে এই HTML ভিতরে আমরা যা যা লিখবো সেখানে কিন্তু চাইলে এই পিডিএফ ফাইলও থাকতে পারে, এখানে কিন্তু পিডিএফ ফাইলও থাকতে পারে। এই .pdf যুক্ত ফাইল পড়ার জন্য যে কোনো পিডিএফ রিডার সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। আমি যদি এই পিডিএফ রিডারটা পড়তে চাই, আমাকে কী করতে হবে, পিডিএফ রিডার অ্যাপস মোবাইলের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। তাছাড়া প্লাস ইন ব্যবহার করে ওইভাবে বিভিন্ন ধরনের ফাইল সাপোর্ট করানো যায়। আমি যদি কোনো একটা প্লাগ ইউজ করি, তাহলে সেইটা কিন্তু মানে আমি মানে এখানে কানেক্ট করে সেটা আমি এখানে কানেক্ট করে মানে সেটা আমি কি করে আমি যদি কানেক্ট করি তাহলে সেটা করে আমি কিন্তু বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটে ফাইলগুলো রয়েছে, টেক্সট ডেটা ফাইল, সেগুলো আমরা কিন্তু সাপোর্ট করতে পারি। যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে কি খেয়াল করো, .ppt পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তারপর ডক্স বা .doc, এখানে কিন্তু ডট থাকবে, এগুলো কিন্তু এক একটা ফাইল, যেমন .pdf থাকে না, ঠিক সেম .pdfটা। ওকে, তো এখন আসো আমি তোমাকে একটা জিনিস দেখাই যে এখানে যেভাবে থাকবে আর কি, যেমন ছবি ও গ্রাফিক্স ফাইল জিনিসটা আমি একটু দেখাই বোর্ডে, খেয়াল করো, ছবি ও গ্রাফিক্স ফাইল। এখানে ওয়েব পেজে ছবির জন্য যে সকল ফাইল ফরম্যাট ব্যবহার করা হয় আমরা সেগুলো একটু দেখবো। আমরা টেক্সট ডেটা ফাইল তো আগে থেকেই বুঝলাম যে এখানে ভিডিও ফাইল থাকবে, পাওয়ার পয়েন্ট থাকবে, দেন এখানে পিডিএফ ফাইল থাকবে, ইমেজ ফাইল থাকবে, এগুলো তো আমরা দেখলাম যেগুলো টেক্সট ডেটা ফাইলে অন্তর্ভুক্ত। ওকে, এগুলো আমরা এখন মূলত দেখবো ছবি ও গ্রাফিক্স ফাইল হচ্ছে যে তোমার ধরো .jpg ফাইল, এরকম একটা ফাইল আছে। তারপরে .png ফাইল, অবশ্যই তোমরা এগুলোর সাথে পরিচিত। .gif, আমরা এই জিনিসটা তো বলতে গেলে FBতে ইউজ করি, FB মানে ফেসবুক প্লাস মেসেঞ্জার, এগুলো তো ইউজ করি আমরা, তাই না? তারপর .bmp। এখন এই যে জেপিজি মানে কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, আরেকটা কথা বলে আর কি, এখানে আরেকটা আছে JPEG, এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, আর এটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট, এটা হচ্ছে এক্সপার্ট গ্রুপ। এটা হচ্ছে পিএনজি মানে কি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর এটা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এগুলো তোমাদের মুজিবুর রহমানের বইতে থাকবে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আর এটা হচ্ছে বিটম্যাপ, খেয়াল করো, বিটম্যাপ ইমেজ ফাইল। তোমাদের হয়তো মনে হতে পারে এখানে তো বিএমপি আছে, তাহলে এটা কেন ফাইল হলো, এটা তো এফ থাকার কথা, যেরকম ফুল ফর্ম ক্রিয়েট করা আছে আর কি। এই সকল ফরম্যাটগুলো আমরা ছবির মান ঠিক রেখে কম মেমোরিতে সংরক্ষণ করার জন্য ওয়েবসাইটে ব্যবহার করে থাকি। মানে এগুলো দিয়েই কিন্তু আমরা ইমেজটাকে সেভ করি, এগুলো দিয়েই। ওকে, ইমেজটাকে সেভ করি, মানে .jpg ফাইল মানে সেভ করি না, মানে হচ্ছে যে আমাদের ছবিটা কি জেপিজিতে নাকি পিএনজিতে নাকি বিএমপিতে নাকি জিআইএফে, এগুলো কিন্তু আমরা এখানের মাধ্যমে এই আমাদের ছবিটা মানে কি বিএমপিতে, এগুলো কিন্তু জানতে পারি। ওকে, আমরা এই যে জেপিজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, এগুলোর মাধ্যমে জানতে পারি ছবিটা ঠিক কোন ফরম্যাটের। এগুলোকে আবার চাইলে আমি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আমি এগুলোকে অপটিমাইজ করতে পারি। ওকে, এখন আসো আমাদের HTML এর যে মানে ফাইলগুলো আছে সেখানে আবার ভিডিও এবং অডিও ফাইল আমরা কিন্তু রাখতে পারি। ওয়েবসাইটে ব্যবহৃত অডিও ফাইলের মধ্যে রয়েছে .wmv।
এখানে দেখো আমাদের ডট ডাব্লিউএমবি, ডট MP3, MP4, MP3 এগুলো হচ্ছে অডিও স্টাইলের, আর MP4, ডট AVI, ডট MOV এগুলো সব ভিডিও যে ফাইলটা আছে সেটা, এগুলো দ্বারা বুঝতে পারবো। আমরা MP3 দেখলে অডিও, MP4 দেখলে ভিডিও, এগুলো কিন্তু নর্মালি বুঝে থাকি, কিন্তু অন্য ফাইলগুলো দেখলে কিন্তু বুঝতে পারি না। এগুলো কিন্তু আমরা এটাকে দেখিনি, WMV, AVI, MOV এগুলো। হ্যাঁ, এবার আসো আমাদের HTML ল্যাঙ্গুয়েজের কিছু ফাইল একটু আমরা দেখি। যেমন একটু উন্নত মানের ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য HTML, জাভাস্ক্রিপ্ট, PHP, CSS এগুলো কিন্তু আমরা দেখে থাকি, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। এগুলো দৃষ্টিনন্দন করার জন্য এগুলো কিন্তু ইউজ করা হয়। এবার আসো ওয়েবসাইট তো আমি ওয়েবসাইট নিয়ে তোমাদের কিছুই বলবো না। ওয়েবসাইট বলতে গেলে আমরা তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমরা তোমাদের কলেজের নামে লিখলে www ডট, কলেজের শর্ট ফর্ম দিয়ে যেভাবে ক্রিয়েট করা হয় .bd.com, এরকম কিছু একটা আছে। এটা একটা ওয়েবসাইট। আমরা এখানে যখন ক্রিয়েট করি, আমি যখন এটা লিখলাম, এটা লেখার সাথে সাথে সেই স্কুল হোক, সেই কলেজ হোক, তার ইয়েটা চলে আসবে, তার পেজটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমরা যা যা অনেক কিছু দেখতে পারবো সেই কলেজ, সেই স্কুল সম্পর্কে। এটা ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, আর ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখে তাই হলো ওয়েবসাইট। ওকে, আর ওয়েব পোর্টাল জিনিসটা কি একটু আমি বলি। ওয়েব পোর্টালটা হচ্ছে এক ধরনের লিঙ্ক, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, সেই ধরনের লিঙ্ক, কন্টেন্ট বা সার্ভিস ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয়। ওয়েব পোর্টালটা হচ্ছে এক ধরনের লিঙ্ক। ওয়েব পোর্টালটা কি? এই ওয়েব পোর্টালটা হচ্ছে এক ধরনের লিঙ্ক, এটা এক ধরনের, এটা তথ্য সহজভাবে জানাতে সাহায্য করে, তথ্য সহজভাবে জানাতে সহায়তা করে, এটা এই ওয়েব পোর্টাল এক ধরনের লিঙ্ক, তার তথ্য সহজভাবে জানাতে সহায়তা করে, এই যে। ওকে, একটু যদি তোমাদেরকে আমি বই অনুযায়ী বলতে যাই, তাহলে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টাল একটা অংশ হতে পারে। যেমন ধরো কোনো একটা এয়ারলাইন কোম্পানির ওয়েব পোর্টাল হতে ফ্লাইটের সময়সূচি জানা যায়, মানে আমি ওয়েব পোর্টালটার মাধ্যমে ফ্লাইটের সময়সূচিগুলো জানতে পারবো। ওকে, এটা তেমন কোনো কিছুই নয়, জাস্ট একটা লিঙ্ক। এবার আসো ওয়েব অ্যাড্রেসটা কি দেখো, আগে সংজ্ঞাটা শোনো। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে সে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোতে ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়, সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। যেমন ধরো আমি যদি www.শিক্ষা.com যদি লিখি, শিক্ষা.com, এটা ধরো আমি কোথায় পেলাম, মেসেঞ্জারে আমার কোনো ফ্রেন্ড দিয়েছে ধরো, বা ইনস্টাগ্রামে পেয়েছি আমি, ইনস্টাগ্রাম, বা FB-তে পেয়েছি, কিংবা ধরো আমি ইউটিউবে পেয়েছি জিনিসটা, মানে যে কোনো জায়গায় হতে পারে। আমি এই লিঙ্ক মানে আমি এই লিঙ্কটা পেয়েছি, হ্যাঁ, আমি সেখান থেকেই আমি যদি ক্লিক করি, তাহলে আমি কি করবো, ডাইরেক্ট শিক্ষা.com-এ ঢুকে যেতে পারবো। শিক্ষা.com-এর পেজে ধরো আমি ইউটিউবে পেয়েছি জিনিসটা, যে কোনো একটা চ্যানেলে। ওকে, এখানে লিঙ্ক দিয়ে লেখা আছে, এই লিঙ্কটা আমি ধর এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে এই শিক্ষা.com-এর ওয়েবসাইটে নিয়ে গেল। এটা একটা ওয়েব অ্যাড্রেস। এটা একটা কি, ওয়েব অ্যাড্রেস। প্রতিটা ওয়েব অ্যাড্রেসের পেছনে একটি IP অ্যাড্রেস কাজ করে, যেটা আমি বলবো পরের ক্লাসে। ইন্টারনেটে যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখে এন্টার প্রেস করা হয়, আমি যখন এটা লিখবো দেন এন্টার প্রেস করবো, তখন কি হবে, প্রেস করে তখন DNS-এর মাধ্যমে তা IP অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যেমন নির্দিষ্ট কম্পিউটারকে খুঁজে পায়, নির্দিষ্ট এটা যে কম্পিউটার ক্রিয়েট করেছে সেই কম্পিউটারকে খুঁজে পায় এবং সেই জায়গায় নিয়ে যায়। মূলত ওয়েব অ্যাড্রেস ডোমেইনের অন্তর্ভুক্ত একটি কম্পিউটার পরিচয় বহন করে। ওয়েব পেজে বিভিন্ন অংশের নাম এবং নমুনা আমি তোমাদের একটু দেখাচ্ছি। যেমন খেয়াল করো
ওয়েব পেজের অ্যাড্রেসের বিভিন্ন অংশের নাম এবং কিছু নমুনা। প্রোটোকল, হোস্ট নেম বা কম্পিউটার নেম, মানে যে নামটা কম্পিউটার থাকবে সেটাই হোস্ট নেম। ডিরেক্টরি পাথ, ডকুমেন্ট নেম, অ্যাঙ্কার নেম। প্রোটোকলটা হচ্ছে যে মানে প্রোটোকলের সংজ্ঞাটা হচ্ছে মানে কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিকমিউনিকেশন ডেটা আদান প্রদানে ব্যবহৃত নিয়মনীতি। মানে নিয়মনীতি ভঙ্গ করলে বলে না প্রোটোকল ব্রেক বলে না, সেইটাকেই নিয়মনীতি ভঙ্গ করে। তারপরে এক এক ধরনের অবস্থাকে চিহ্নিত করার জন্য এক এক রকম প্রোটোকল ব্যবহার করা হয়। যেমন তুমি চাইলে এইটা ইউজ করতে পারো, দেখো http/hypertext এটা লিখলা, হ্যাঁ। আবার তুমি চাইলে GHOPR এটা লিখলা, মানে এক এক ধরনের প্রোটোকল তুমি দিতে পারো। আবার তুমি চাইলে নিউজ দিয়ে দিলে, কিংবা ধরো টেলনেট দিতে পারো, এক এক ধরনের কি দিতে পারো, প্রোটোকলটা দিতে পারো। হোস্ট নেম বা কম্পিউটার নেম মানে ডোমেনে অন্তর্ভুক্ত কিংবা আওতাভুক্ত কোনো কম্পিউটারকে নির্দেশ করার জন্য যে নাম ব্যবহার করা তাকে বলা হয় হোস্ট নেম বা কম্পিউটার নেম। ওকে, তারপর হচ্ছে যে এই হোস্ট নেমের একটা অংশ কিন্তু ডোমেন নেম, মানে হোস্ট নেমেরই অংশ একটা আমাদের এই যে ডকুমেন্ট নেম বা ডোমেন নেম আর কি, হ্যাঁ। ডিরেক্টরি পাথ, হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথ। হোস্ট কম্পিউটারের যে ফাইলটা রয়েছে সেটা নির্দিষ্ট একটা পাথ, এই যে ডিরেক্টরি পাথটা। প্যাথ বলতে গেলে আমাদের ওয়ার্ড ফাইল এই ধরনের কিছু জিনিস থাকবে, এই ধরনের কিছু পাথের মতো থাকবে, এগুলো তোমরা ইউজ করবে তোমাদের ইয়ের জন্য, হ্যাঁ, মানে তোমাদের ওয়ার্ড ফাইলটাকে মানে ডিজাইনিং করার সুন্দর করার জন্য। আর ডকুমেন্ট নেমটা হচ্ছে হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট নাম, মানে ডকুমেন্ট নামটা হচ্ছে হোস্ট যে থাকবে এটার টাইটেল নামের মতো, উপরে টাইটেলটা দেখা যাবে, মানে একটা নির্দিষ্ট ফাইলের নাম যেটা তুমি মানে যে নামে সেভ করলে তোমার এটা উপরে শো করাবে, সেটাই। আশা করি ওয়েব অ্যাড্রেসটা তোমরা বুঝতে পেরেছো এবং বাকিগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জাস্ট কমেন্ট করে আমাকে জানাবে, আমি সাধ্যমতো তোমাদের আনসারের রিপ্লাই দেবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা মূলত আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট নিয়ে আলোচনা করব, কারণ এখানে জিনিসগুলো একটু তোমাদের জন্য নিউ, তাই তোমরা আস্তে আস্তে বুঝবে। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মূল HTML এর যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেখানে আমরা কিন্তু চলে যাব। ওকে, প্র্যাকটিক্যাল, এবং এটা আমরা মোবাইল অ্যাপে দেখাবো, মোবাইল অ্যাপ প্লাস আমি ফার্স্টে আমি তোমাদেরকে মোবাইল অ্যাপে দেখাবো, দেন সেকেন্ড আমি তোমাদেরকে সেটা কম্পিউটার নোটপ্যাডে করে দেখাবো, কম্পিউটার নোটপ্যাড। তো তোমরা দুইটাই তোমাদের জানা থাকবে। ওকে, তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আর আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, বন্ধুর কাছে কিন্তু শেয়ার করে দিবে যাতে তারাও HTML এর ক্লাসগুলো করতে পারে। আর ক্লাস 1টা দেখে নিবে ডিসক্রিপশন বক্সে যারা দেখো এখন। ধন্যবাদ সকলকে।